নমস্কার। আমার কাছের মানুষ, আমার আপন মানুষজন কেমন আছেন? আমি নির্মল, গোপালগঞ্জ জেলা মকসুদপুর উপজেলা চকশিন নয়াকান্দি অজুপাড়াগে আমার বাড়ি। মূলত আমার বাড়ি থেকে কাছাকাছি যে বাজারগুলো সেটা হচ্ছে উজানি বাজার, জলিপার বাজার। আমি প্রায় হয় জলিপার বাজারে যাই, না হয় উজানি বাজারে যাই। উজানি বাজার থেকে আসার সময় পথে দেখা হলো আমার মায়ের বয়সী এক মহিলার সাথে। আমি কথা বলার চেষ্টা করলাম। অনেকেই বলল উনি নাকি পাগল। আমি বললাম ওই পাগলের সাথে আমি একটু কথা বলতে চাই। ওনাকে আমি ডাক দিয়ে আমার পাশে বসালাম, কিন্তু উনি আসলে আমার পাশে বসতে চাচ্ছিল না। যাই হোক, সর্বপ্রথমে ওনাকে আমি নাম জিজ্ঞাসা করলাম। উনি এমন একটা নাম বলল যেটা আমার এখন মনে নেই। পরবর্তীতে জিজ্ঞাসা করলাম যে, মাগো, তোমার বাড়ি কোথায়? উনি বলল, যশোর মণিহার সিনেমা হলের আশপাশে। আমি জানি না কথাটা কতটুকু সত্য, তবে কথার মাঝে বুঝতে পারলাম উনি আসলে হালকা পাতলা সহজ সরল টাইপের, মাথায় একটু প্রবলেমও আছে বটে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি খাওয়া দাওয়া করেন, কোথায় খাবার খান? খিদা লাগলে বলে আল্লাহ যদি দেয় তবেই খাই। তার মানে উনি, বোঝা গেল একজন মুসলমান মা। তবে ওনার পোশাক, কথাবার্তায় বুঝলাম উনি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ। হয়তোবা বাড়ি থেকে চলে আসছে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়েকে না বলে। তার ছেলেমেয়েরা হয়তো তাকে খুঁজছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে করজোর অনুরোধ, এই ভিডিওটা একটা শেয়ার দেন। শেয়ার দিয়ে আপনার ফেসবুকে রেখে দেন। এই শেয়ারের মাধ্যমে হয়তোবা সে তার বাড়িতে পৌঁছাতে পারবে। হয়তোবা আপনার ফ্রেন্ড লিস্টে তার আত্মীয় স্বজন আছে যারা এই মাকে খুঁজছে। আপনার শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে উনি কোথায় আছে, খুঁজে পাবে এই সহজ সরল মাটি তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে। সম্মানিত দর্শক, ওনাকে আমি একটা রুটি দিলাম, একটা চা দিলাম, উনি এতে অনেক অনেক খুশি। মোটামুটি উনি অল্পতেই খুশি হয়ে যান, এটা বোঝা গেল। উনি রুটি খাচ্ছে আর চা খাচ্ছে, তার মাঝে আমার সাথে কথা বলছে। তবে ওনার উত্তরগুলো একটু হজরল